রূপ, সৌন্দর্য, গুণ, অর্থ, যোগ্যতা বা গভীর প্রেম কোনোটাই একজন মানুষকে আরেকটা মানুষের কাছে আটকে রাখতে পারে না। যদি না বিপরীত মানুষটি নিজের দিক থেকে সৎ না থাকে বা বিশ্বস্ত না হয় তাহলে কখনোই তাকে আটকে রাখা যায় না। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতোই আরো একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। সকালের নাস্তায় ছিল পরোটা আর ডাল ভুনা, ডিম ভাজি আর ব্রেড ছিল, সাথে চা, মিষ্টি ছিল আগের ঘরে। তো মিষ্টিটাও নামিয়ে নিয়েছি। নাস্তা বানানোটা শেয়ার করিনি। কারণ হচ্ছে যে যেহেতু বাসায় গ্যাস থাকে না, অনেকেই জানেন যে এখন অধিকাংশ এলাকায় ঢাকা শহরে গ্যাস থাকে না। গ্যাসের দেখা পাওয়া যায় না। সকালে ভোরে ৬টা ৭টার দিকে গ্যাস চলে যায়। তো যতটুকু ছিল আসলে খুব তাড়াহুড়ো করে নাস্তাটা রেডি করে নিয়েছি। যতটুকু পারা যায় আরকি। তাই আর ভিডিও করা হয়নি। তো টেবিলে এনে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো নাস্তা করে আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার সময় এগুলো কিনে আরকি আমাদের বাসার যে দারোয়ান তাকে দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। আর এখন আমার বাসায় বিকেলের নাস্তাটা অধিকাংশ সময় ওই যে ফ্রোজেন খাবারগুলো দিয়েই সেরে নিতে হয়। যেহেতু শীতের দিন অনেকটাই ছোট, সময়ের সাথে আসলে কুলানো যায় না। তার উপরে গ্যাস থাকে না। তারপর আবার আমার রোজাইন পাখি ছোট। ওকে আমার অনেকটা সময় দিতে হয়। ওর যত্ন-আত্তি করতে অনেকটা সময় চলে যায়। তাই আরকি আমার এখন বাসায় বেশিরভাগ সময় ফ্রোজেন খাবার রাখতে হয়, বিশেষ করে বিকালের নাস্তায়। তবে সকালের নাস্তাটা আমি চেষ্টা করি বাসায় রেডি করে নিতে। কারণ আমার ছেলেমেয়েরা কিংবা আপনাদের ভাইয়া সকালের নাস্তাটা বাহিরের পরোটা বা অন্য কিছু দিয়ে খেতে চায় না। তাই সকালের নাস্তাটা আমি বাসায় রেডি করি। একটু সমস্যা হলেও বা কষ্ট হলেও গ্যাস থাকে না। ভোরে উঠেই চেষ্টা করি যে নাস্তাটা রেডি করে ফেলতে। আর বিকেলের নাস্তায় এই যে চিকেন নাগেটস, বল এগুলা এনেছে। এগুলো অনেক সময় দেখা যায় এগুলো দিয়ে আমি ওদেরকে নুডলস, পিজ্জা, স্যুপ আরকি পাস্তা রান্না করে দেই। এতে করে মুরগির মাংস মেরিনেট করার ঝামেলা থাকে না বা মুরগিটা আলাদা করে কাটার ঝামেলা থাকে না। আমার সময়টাও বেঁচে যায়, কষ্টটাও একটু কম হয়। আমি আমার রোজান পাখিকে একটু বেশি সময় দিতে পারি। এই আরকি। আগে দেখা যেত যে এই যে চিকেন রোল, তারপরে হচ্ছে নাগেটস এগুলো আমি বেশিরভাগই আমি নিজেই বাসায় বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতাম। কিন্তু এই যে এখন আমার রোজান সোনা অনেক ছোট, ওকে সময় দিতে হয়। আসলে বাড়তে কিছু করতে পারি না। একে তো হচ্ছে শীতের দিন, গ্যাস থাকে না। তার উপরে আবার আমার এই যে ছোট সাহেব, এই ছোট সাহেবকে নিয়েই আমার দিন যে কিভাবে কেটে যায় আসলে বলে বুঝাতে পারব না। আর একবারে শর্টকাট নাস্তা হচ্ছে এই যে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা আমার ছেলের এবং আমার মেয়েদের খুবই পছন্দ। বিশেষ করে এখন যদিও বড় মেয়েটা একটু কম খায়, কারণ সে এখন মা হয়েছে। তবে আমার ছেলের এবং ছোট মেয়ের খুবই পছন্দ। আর এই কর্নফ্লেক্স দিলে আমার আর কোনো ঝামেলাই থাকে না সন্ধ্যার নাস্তায়। আর এই তো দেখেন সেই পুরনো কথা। আমার বাসায় গ্যাস নেই। আর ইলেকট্রিক চুলায় হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। তো যেহেতু ইলেকট্রিক চুলায় গরুর মাংসটা বসিয়েছি, তাই আমি আরকি প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি। যাতে একটু তাড়াতাড়ি হয় আর কিছুটা বিদ্যুৎ সাশ্রয়ও হয়। আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়ে-বউদের একটু হিসেব করেই চলতে হয়। আর হিসেব করে না চললে আসলে সংসারের উন্নতি করা সম্ভব না। কারণ পুরুষ মানুষরা যতই ইনকাম করুক, ভালো ইনকাম থাকুক না কেন, ঘরে মেয়ে-বউদেরকে একটু হিসেব করে চলাই ভালো। কারণ আপনি একটু হিসেব করে চলে যতটা সাশ্রয় করতে পারবেন, বিপদের দিনে আপনার ওই সাশ্রয়টুকুই কাজে লাগবে। আর এই যে চুলায় আমি ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছি আরকি। কারণ হচ্ছে যে অল্প গ্যাসের কারণে আমি একটা চুলা অফ রেখে ইলেকট্রিক চুলায় গরুর মাংসটা রান্না করে নিয়েছি। আর এই যে চুলায় হচ্ছে খিচুড়িটা রান্না করে নিয়েছি। প্রেশার কুকার থেকে মাংসটা বেড়ে নেওয়া আমার কাছে একটু ঝামেলার মনে হয়। তাই আমি মাংসটা একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি আরকি। এই তো মাংসটা আমি এই হাঁড়িটাতে ঢেলে একটু চুলার উপর রেখে দিয়েছি। তো আমার রান্না-বান্না শেষ আরকি। সবাই খেয়ে নিয়েছে। আর আমি এই যে আমার হাতের সব কাজ গুছিয়ে গোসল শেষে, নামাজ শেষে আমি এখন খেতে এসেছি। আর বাসায় যখন ছোট বাচ্চা থাকে তখন চাইলেও সবাই একসাথে খেতে পারে না। এই তো আমি যেমন খেতে পারি না এখন সবার সাথে বসে, কারণ আমি আমার রোজান পাখিকে রাখি।
আসলে বাসায় গ্যাসের সমস্যার কারণে এখনকার রান্নাবান্নাগুলো আমি খুব সংক্ষেপে সারি। খুব বেশি কিছু রান্না করতে চাই না বা খুবই বিরক্ত লাগে। এই এক রান্না নিয়েই বসে থাকতে। ইলেকট্রিক চুলায় গ্যাসের চুলা তো একদম অফ থাকে মাঝেমধ্যে। গ্যাস থাকেই না। তো এই যে এখানে আমি আজকের খাবারে ভুনা খিচুড়ি, গরুর মাংস আর সাথে তো শসা, গাজর আছে। আর এই যে আমার সেই বিখ্যাত আচার। তো কি বলবো আসলে আচারটা এত টেস্ট হয়েছে মানে এই আচারটা এবার যে খেয়েছে যদিও এই আচারটা আমার সবসময়ই ভালো হয় তারপরেও এবারের আচারটা এত মজা হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে। আর এই যে পাশেই হয়তো প্লেটটা দেখে বুঝতে পেরেছেন যে ওরা এই যে হাফ প্লেটে আচার নিয়ে খেয়েছে একদম চেটেপুটে। আর খুব প্রশংসা করছিল যে আম্মু আজকের ভুনা খিচুড়ি, গরুর মাংস এবং আচার সব মিলিয়ে খুবই টেস্ট হয়েছে। যাই হোক এখন দুপুরের খাবারটা খেতে, খেতে আপনাদের কাছ থেকে সেই প্রতিদিনের মতোই পুরনো জিনিসটাই চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে যদি আপনি ১ম নতুন হয়ে থাকেন, এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি Facebook থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটি যদি আপনি করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবার চলে আসলাম বিকালের নাস্তায়। তো আজকের বিকেলের নাস্তাটা হচ্ছে আমার ছেলেমেয়েদের পছন্দের আরকি। আমার বিশেষ করে পাটিসাপটা পিঠাটা আমার ছেলের খুব পছন্দ। তো এজন্য পাটিসাপটা পিঠা বানালাম। আর এই তো আমি চটপটির জন্য ডাল ভিজিয়েছিলাম। তো চটপটি বানিয়ে নিলাম। আর এই যে ফুচকাগুলো আসলে বাসায় ভাজা হয়েছে। স্বপ্ন থেকে এই ফুচকাগুলো কিনে আনা হয়েছে। আসলে ফুচকাগুলো ভাজার সাথে, সাথে খুব ফুলে কিন্তু একটু পরেই আবার সব চুপসে যায়। আর খেতে অনেকটা শক্ত লাগে। আর এই শক্ত লাগার কারণে আমার ছেলেমেয়েরা খুব একটা পছন্দ করে না। তো এই তো ওদেরকে আমি আরকি চটপটি রেডি করে দিয়েছি আর পিঠাও রেখেছি। ওরা খেয়ে নিয়েছে। আর আমার ভিডিওর এই অংশটুকু হচ্ছে গতকাল শুক্রবারের আরকি। আমি আমার অনেক প্রিয় আপু এবং ভাইয়ার ভিডিওতে গিয়েই বলেছি যে দুপুরে আমি বাসায় ছিলাম না। আমি বিয়েবাড়িতে গিয়েছি তাই ভিডিওতে আসতে একটু লেট হয়েছে। তো বিয়েবাড়ি থেকে সন্ধ্যায় এসে আমার প্রিয়, প্রিয় আপু এবং ভাইয়াদের ভিডিও দেখেছি। আর এই যে এখানে আমি একটু ভিডিও করে নিয়েছি। আসলে বিয়েবাড়ির ভিডিও খুব একটা করতে পারিনি। কারণ আমরা যেখানে গিয়েছিলাম মাশাআল্লাহ ওরা খুবই পর্দানশীল। মেয়েদের আলাদা ব্যবস্থা করেছে এবং পুরুষদের জন্য আলাদা বসার ব্যবস্থা করেছেন। এজন্য এই ছোট সাহেবের জন্য আমি কোনো কাজই একবারে শেষ করতে পারি না। ভিডিওটা এখানে আমারও একটা ভিডিও হয়েছে। ভিডিওটা আপলোড করার সময় আইনিয়া সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।